নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকের বিষয়, এই মুহূর্তে কোন প্রশ্নের উত্তর খুঁজছেন আপনি? হ্যাঁ, কোন কোশ্চেনের অ্যান্সার জানতে চাইছেন? তো তিনটে পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, এস অফ কয়েন্স, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2, নাইট অফ সোয়ার্ডস, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 3, দ্য ডেভিল। তো তিনটে পাইলের মধ্যে যেই পাইলটি আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা এস অফ কয়েন্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব আপনি কোন কোশ্চেনের অ্যান্সার জানতে চাইছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোন কোশ্চেনের অ্যান্সার জানতে চাইছেন। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 1, আপনারা না ফিউচার জানতে চাইছেন। হ্যাঁ, কোনো একটা যেটা এই মুহূর্তে অঙ্কুর অবস্থায় রয়েছে, আগামী দিনে সেটা কি বটবৃক্ষে পরিণত হবে, এরকম কোনো কোশ্চেন। এই মুহূর্তে জাস্ট অঙ্কুর। কুইন অফ কাপস, অ্যান্ড নাইট অফ কাপস। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অ্যান্ড নাইট অফ কয়েন্স। পাইল নাম্বার 1, আপনাদের কোশ্চেন আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মানে আপনাদের কোনো সুপ্ত বাসনা, হ্যাঁ, কোনো একটা মানে একটা স্টার্টিং, একটা কোনো কিছু হয়তো শুরু করতে মানে চাইছেন আপনারা, এগিয়ে যেতে চাইছেন। সেই স্টার্টিংটা কি আপনাকে স্টেবিলিটি দেবে? সেখানে কি আপনি স্টেবিলিটি পাবেন? হ্যাঁ, কিছু হয়তো আপনি একটা কিছু প্রিপেয়ার করছেন। হ্যাঁ, কিছু একটা হয়তো আপনি প্রিপেয়ার করছেন, এমনও হতে পারে আপনি হয়তো প্রিপারেশান নিচ্ছেন। তো আপনি কি সেখানে সাকসেস পাবেন? কারো কারো জন্য আমি এমনও দেখতে পাচ্ছি, এখানে কুইন অফ কাপস এসছে, আমাদের ফেমিনাইন এনার্জি। তো এটা কারো কারো জন্য মানে মানে এখান থেকে কোনো অ্যাকশান নেওয়া হয়নি। হ্যাঁ, এটা মনের মধ্যেই আছে, এটার এখনও বহিঃপ্রকাশ হয়নি। আর কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি যে এই এস অফ কয়েন্স, হ্যাঁ, একটা আপনি এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ভালোবেসে এগিয়ে তো যাচ্ছেন, কিন্তু আপনি জানতে চাইছেন আপনি কি সেখানে স্টেবিলিটি পাবেন, যার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন। যে প্রচণ্ড মানে ভালোবাসার থেকে, হ্যাঁ, কোনো ড্রিম, কোনো জব হতে পারে, কোনো একটা স্বপ্ন যেদিকে আপনি এগিয়ে মানে যাচ্ছেন। হ্যাঁ, একটা সলিড একটা বিগিনিং করতে চাইছেন। হ্যাঁ, জীবনে একটা একটা জায়গায় দাঁড়াতে চাইছেন, সেখানে কি আপনি সফল হতে পারবেন? এটা আপনাদের কোশ্চেন হতে পারে। কারো কারো জন্য তো অ্যাকশানই নেননি, এই সুপ্ত বাসনাটা আপনার মনের মধ্যেই রয়েছে, এর বহিঃপ্রকাশ এখনো হয়নি। কারো কারো জন্য আমি এরকমও দেখতে পাচ্ছি। আর কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি একেবারেই মানে অঙ্কুর। হ্যাঁ, এখনও চারাগাছই বেরোয়নি, জাস্ট স্টার্টিং, একটা একটা প্রিপারেশান চলছে। হ্যাঁ, তো আপনারা হয়তো প্রিপারেশান নিচ্ছেন, এমনও হতে পারে কোনো এক্সামের জন্য হয়তো প্রিপারেশান নিচ্ছেন, কোনো উইশ, হ্যাঁ, আপনার কোনো উইশ, কোনো ড্রিম জব, এরকম কোনো সেই জায়গা থেকে হয়তো আপনারা প্রিপারেশান নিচ্ছেন, হয়তো জানতে চাইছেন যে সেখানে কি আপনারা স্টেবিলিটি পাবেন, সেখানে কি আপনারা সাকসেস হতে পারবেন। এটা হয়তো আপনাদের কোশ্চেন হতে পারে পাইল নাম্বার 1। এই উইশটা কিন্তু লাভ লাইফ থেকেও হতে পারে। হ্যাঁ, কাউকে হয়তো কিছু বলার আছে আপনার, হ্যাঁ, প্রপোজ করার আছে, মনের কথা জানানোর আছে, লাভ লাইফেও হতে পারে। তো সেই বিগিনিংটা কি হবে, এরকম আপনার কোশ্চেন হতে পারে। তো অ্যান্সারটা আমি একটু জানার চেষ্টা করব। এতগুলো সম্ভাবনা বললাম, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন।
6 of coins, Queen of Swords, and the Wheel of Fortune. বটম অফ দ্য ডেকে এসেছে 7 of Cups. তো আপনাদের যে কনফিউশনটা রয়েছে, হ্যাঁ, সেখানে বলা হচ্ছে আপনারা কনফিউশন রাখবেন না, এফোর্ট দিয়ে যান। হ্যাঁ, এফোর্ট দিয়ে যান, যেভাবে এফোর্ট দিচ্ছেন সেভাবে এফোর্ট দিয়ে যান। এখানে প্রতিটা কার্ড মানে পজিটিভিটির কথাই বলছে। হ্যাঁ, আপনারা হয়তো সফল হবেনও, আপনারা সফলও হবেন, জাস্ট লজিক্যালি চিন্তা ভাবনা রেখে আপনার এফোর্ট দিয়ে যান। কোনো কনফিউশন রাখবেন না মাইন্ডের মধ্যে। দেখুন, যেটা আপনি ম্যানিফেস্ট করেন, হ্যাঁ, মানে আমরা যখন কোনো কিছু চাই সেখানে যদি আমরা নিজেরাই ডাউট করি তাহলে কি সেটা হবে? হবে না। তো আপনি যেটা করতে চাইছেন সেটা ভালোবেসে করে যান, সেখানে এফোর্ট দিয়ে যান, শুভ পরিবর্তন ডেফিনেটলি আপনাদের জীবনে আসবে। হ্যাঁ, যেই স্টেবিলিটিটা আপনি জীবনে চাইছেন, যেখানে আপনি সাকসেস চাইছেন, সেখানে আপনি ডেফিনেটলি সফল হবেন। আর আপনাদের জন্য নভেম্বর ডিসেম্বর মাসটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো একটু লজিক্যালি চিন্তা ভাবনা করুন, অত ইমোশনাল হবেন না। হ্যাঁ, সবসময় ডাউট রাখলে চলে না। আপনি আপনার 100% তো দিন, কিন্তু যেটা চাইছেন সেটা একদম সেখানে ক্লিয়ারিটি রাখুন। হ্যাঁ, সেখানে যেন কোনো ডাউট না থাকে যে হ্যাঁ আমি এটা পারবো। রোজ নিজে নিজেকে বলুন যে হ্যাঁ আমি এটা পারবো। হ্যাঁ, সেই জায়গা থেকে এফোর্ট দিন, ডেফিনেটলি আপনি যা চাইছেন, হ্যাঁ, যেদিকে এগিয়ে যেতে চাইছেন সেখানে আপনি মানে মানে সেখানে আপনি জয় পাবেন। হ্যাঁ, এখানে হুইল অফ ফরচুন এসছে, ডেফিনেটলি আপনি সেখানে জয় পাবেন। মানে লাভ লাইফেও আমি যদি দেখি, যদি আপনার কাউকে মনের কথা যদি কিছু বলার থাকে, সেখান থেকেও পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি। মানে সেখান থেকেও হয়তো আপনি ইয়েসই শুনতে পারবেন। হ্যাঁ, যারা লাভ লাইফের জন্য দেখছেন। ওকে, তো আপনাদের জন্য তো আমার মানে পজিটিভই মনে হচ্ছে যে যেই কোশ্চেনটা আপনারা জানতে চাইছেন তার অ্যান্সার ইয়েস। হ্যাঁ, শুধু আমি যেগুলো বললাম আপনি আপনার 100% দিয়ে যান, আপনি এফোর্ট দিয়ে যান, অত মানে ডাউট রাখবেন না। হ্যাঁ, নিজের জায়গাতে আপনি নিজের 100%ও দিন। হ্যাঁ, তারপর ফলের আশা করবেন। একটু লজিক্যালি চিন্তা ভাবনা করুন, অত ইমোশনাল হলে চলে না। নিজেই যদি নিজেকে ডাউট করেন তাহলে কি করে হবে? ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2, যারা নাইট অফ সোর্স এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। দেখব এই মুহূর্তে আপনাদের কি অ্যান্সার মানে জানতে চাইছেন, আপনারা কোন কোশ্চেনের অ্যান্সার আপনারা জানতে চাইছেন, আপনাদের কোশ্চেনটা কি। Two of Wands, and 10 of Coins. এখানে না ট্রাভেলিংয়ের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড 8 অফ সোর্স, বটম অফ দ্য ডেকে এসেছে 8 অফ সোর্স। আপনি এই মুহূর্তে আপনার যেটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, আপনার একটা কোনো মানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে, একটা ট্রাভেলিং, কারো জন্য ট্রাভেলিংয়ের গল্প আমি দেখতে পাচ্ছি। হয়তো আপনাকে যেতে হবে। হ্যাঁ, মানে
পরিবার থেকে হয়তো দূরে যেতে হবে। হ্যাঁ, কোনো একটা মানে মানে ডিস্ট্যান্স, হ্যাঁ এখানে ডিস্ট্যান্স হয়তো দূরত্ব, এখানে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দূরত্ব। হ্যাঁ, হয়তো একটা দূরে হয়তো কোথাও আপনাকে যেতে হবে, কারো কারোর জন্য হয়তো পরিবার ছেড়ে হয়তো আপনাকে দূরে যেতে হবে, বাট আপনি বুঝতে পারছেন না। আপনি পুরো স্টাক হয়ে আছেন। এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। একদিকে পরিবার আর একদিকে একটা এটা যদি মানে দূরত্ব নাও হয়, মানে বাড়ি থেকে দূরে যাওয়ার কোশ্চেন নাও হয়, তাছাড়াও এই মুহূর্তে না আপনার কাছে কোনো অফার আছে। হ্যাঁ, কোনো অফার আছে, কিন্তু সেই অফারটাকে মানে অ্যাকসেপ্ট করতে হলে আপনাকে কোনো পিছু টানকে কাটিয়ে উঠতে হবে। এই নাইট অফ সোর্স এই এনার্জিতে যেতে হবে। এটা হয়তো আপনাদের কোশ্চেন যে আপনারা কি করবেন এই মুহূর্তে। একটা পিছু টান কাটিয়ে ওঠার এখানে গল্প আছে। এরকমই আমি দেখতে পাচ্ছি। এটা সিদ্ধান্ত মানে নেওয়ার এখানে গল্প, যে আমি কি সিদ্ধান্ত নেব, কিভাবে নেব, এটাই আপনি বুঝতে পারছেন না। আপনার যেন হাত পা বাঁধা। ব্যাপারটা না এরকম যে আপনি কি চান সেইখানে কিন্তু আপনার কোনো ডাউট নেই। হ্যাঁ, সেখানে কিন্তু আপনি পুরো ক্লিয়ার, কিন্তু ক্লিয়ারিটি থাকা সত্ত্বেও আপনার কোনো পিছু টানের জন্য আপনি সেই মানে ডিসিশনটাকে মানে ফলো করতে পারছেন না। মানে আপনার যে সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন সেদিকে আপনি যেতে পারছেন না। এমন নয় যে আপনি কি সিদ্ধান্ত নেবেন আপনি জানেন না, আপনি হয়তো জানেন, কিন্তু আপনি জানা সত্ত্বেও আপনি সেই দিকে পা বাড়াতে পারছেন না। সেক্ষেত্রে যেন কিছু একটা সমস্যা আপনাকে ঘিরে রেখেছে। এখানে প্রবলেমটা এইখানেই। এখানে আপনার কোশ্চেনটা হচ্ছে এইরকম যে এই মুহূর্তে আপনি কি করবেন। তবে আপনাদের যাই কোশ্চেন হোক না কেন, সেখানে আপনার ফ্যামিলি, সোসাইটি এগুলো না একটা ম্যাটার করছে। এগুলো একটা ম্যাটার করছে, মানে এগুলো একটা আপনার সিদ্ধান্তে এগুলো মানে আপনার ফ্যামিলি একটা ভূমিকা পালন করছে, এটা আমি দেখতে পাচ্ছি। এমনও নয় যে আপনি কোন সিদ্ধান্ত নেবেন এটা আপনি জানেন না, আপনি জানেন, কিন্তু তবুও আপনি না মানে সেটা সেদিকে এগিয়ে যেতে পারছেন না, বিকজ একটা পিছু টান কাজ করছে। কিছু তো একটা পিছু টান আছে আপনাদের এখানে। ফ্যামিলি আমি দেখতে পাচ্ছি, সোসাইটি। তো দেখবো এবার অ্যান্সারটা আমি দেখবো। এটা তো আপনার কোশ্চেন যে আপনি কি করবেন, কিভাবে এই সমস্যা থেকে বেরোবেন। এবার অ্যান্সারটা কি? দ্য হায়েরোফেন্ট, Knight of Cups, and King of Swords. বটম অফ দ্য ডেকে এসেছে 5 of Wands। এই কনফ্লিক্ট, এই দ্বন্দ্ব থেকে আপনি বেরোতে পারবেন। মেবি আপনি আপনার যে সমস্যাটা সেটা কারোর সাথে শেয়ার করছেন না। হ্যাঁ, আপনি এই আপনার এই সমস্যার কথাটা বলুন। হ্যাঁ, মানে কাউকে বলছেন না বলাটাও ভুল, হয়তো কাউকেও হয়তো বলছেন, কিন্তু মানে এমন কাউকে হয়তো বলছেন না যার কাছে আপনি সমাধানটা পেতে পারেন। হ্যাঁ, তবে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। মানে এখানে দ্য হ্যারোফেন্ট এসছে, এই সমস্যার চাবিকাঠি। হ্যাঁ, এটা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে
এপ্রিল মে, হ্যাঁ এপ্রিল মে এই মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এটা তো হচ্ছে তো আপনার জানুয়ারি মাস, বেশি দেরি নেই। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মে কারো কাছে তো আপনি একটা সলিউশন, একটা ক্লিয়ারিটি আপনি পাবেন, কারণ এখানে দ্য হায়েরোফেন্ট সমস্যার সমাধানের কথা বলে। হ্যাঁ, কেউ আপনাকে সঠিক রাস্তাটা দেখাবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনাকে একটু বলা উচিত, আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা একটু মানে অন্যদের সাথেও একটু আলোচনা করা উচিত। হ্যাঁ, আপনি যে স্টাক হয়ে রয়েছেন সেটা আপনি নিজেই মানে যেহেতু আপনি কারোর সাথে শেয়ার করছেন না, সেই জন্য আরও সমস্যা মনে হচ্ছে। কখনো কখনো অন্যদের কাছ থেকেও তো সমাধান বেরোয়, আলোচনার মাধ্যমেও সমাধান বেরোয়। এই কনফ্লিক্টটা আপনি তখনই কাটিয়ে উঠতে পারবেন যখন এই সমস্যার কথাটা আপনি কাউকে বলবেন। হ্যাঁ, আপনি ক্লিয়ারিটি তখনই পাবেন। তবে আমি যেটা দেখতে পাচ্ছি ওই এপ্রিল মে মাসে আপনি মানে ডেফিনেটলি কেউ আপনাকে সঠিক পরামর্শটা দেবে। এবং আপনি ক্লিয়ারিটির সাথে এগিয়ে যাবেন। এটা টাইম হচ্ছে এপ্রিল মে মাস, হ্যাঁ বেশি দিন নেই। আপনি যেই সমস্যায় মানে এই মুহূর্তে আছেন সেই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। যে মানে কেউ তো আসছে যে আপনাকে মানে এই সমস্যা থেকে বেরোনোর জন্য হেল্প করবে। এবং ইনি হচ্ছে কিং অফ সোয়ার্ডস, ইনি ভীষণ ক্লিয়ার মানে কমিউনিকেট করেন। হ্যাঁ, ইনি ভীষণ লজিক্যাল চিন্তা করেন। এখানে দ্য হায়েরোফেন্ট এসছে। কি বলবো আমি এনার সম্পর্কে, মানে ইনি ভীষণ মানে গুরু টাইপের একজন কেউ, যে আপনাকে সঠিকভাবে গাইড করবে। ইনি যে কেউ হতে পারে, আপনার কোনো ফ্রেন্ড বা যে কেউ হতে পারে। বাট আপনাকে সঠিকভাবে গাইড করবে এবং আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন। যে দ্বন্দ্বটা এই মুহূর্তে আপনার মাথার মধ্যে রয়েছে, হ্যাঁ যেটা আপনার একটা পিছু টান হিসেবে কাজ করছে, আপনি তো যেতে চাইছেন বাট যেতে পারছেন না, তো সে মানে এখান থেকে আপনি বেরিয়ে যাবেন, আপনাকে হেল্প করবে। এপ্রিল মে মাসটা ওয়েট করে যান, এপ্রিল মে মাসে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, যারা দ্য ডেভিল এই কার্ডটি চুজ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। এই মুহূর্তে আপনি কোন কোশ্চেনের অ্যান্সার জানতে চান? পাইল নাম্বার 3, দ্য ডেভিল কার্ড। আমি আপনাদের আগে কোশ্চেনটা দেখব। কুইন অফ কাপস, and King of Swords. And bottom of the deck এসেছে 2 of Wands. আপনারা চুজ করেছেন দ্য ডেভিল। ফেমিনাইন সাইডে মানে এসছে কুইন অফ কাপস, আর মাস্কুলাইন এসছে কিং অফ সোর্ডস। এখানে না পাইল 2 এর সাথে আমি অনেক মিল পাচ্ছি, অনেকটাই। এখানে হচ্ছে দ্য ডেভিল হচ্ছে কিছু একটা আপনার টক্সিক একটা কোনো প্যাটার্ন, হ্যাঁ যেটা নিয়ে আপনি ভীষণ মানে ইমোশনাল, কিন্তু আপনি লজিক্যালি জানেন যে সেটা আপনার জন্য ঠিক নয়। হ্যাঁ, আপনার মাস্কুলাইন জানে যে মানে আপনি যখন লজিক্যালি চিন্তা করেন জানেন এটা আপনার জন্য ঠিক নয়।
আপনি সেখান থেকে বেরোবেন কি করে, এটাই যেন আপনাদের কোশ্চেন। হ্যাঁ, সেই ইমোশন মানে আপনি যেন আপনার ইমোশনকে জয় করতে চাইছেন, এটা লাইক ওই মানে মানে নেশার মতন। হ্যাঁ, এটা লাইক ওই মানে হয় না, কিছু কিছু জিনিসের প্রতি আমরা এতটাই অ্যাডিক্টেড হই, এতটাই মানে মানে আপনি চাইছেন সেখান থেকে বেরোতে, বাট স্টিল আপনি পারছেন না। আপনার লজিক্যাল সাইড বলছে যে না, এটা আমার জন্য ঠিক নয়, কিন্তু ইমোশনকে আপনি জয় করতে পারছেন না। এটা আপনার কোনো টক্সিক প্যাটার্ন হতে পারে। ধরুন আপনি খুব মানে পান খান, হ্যাঁ, আপনি জানেন পান খাওয়াটা আপনার শরীরের জন্য মানে হেলথের জন্য ভালো নয়, মানে এক্সেস, মানে এত পান খাওয়া হয়ে যায় যে যেটা আপনার জন্য ঠিক নয়, কিন্তু আপনি মানে মানে চেয়েও আপনি যেন সেখান থেকে বেরোতে পারছেন না। এটা কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি এইরকম। আবার কারো কারো জন্য এইরকমও যে কোনো জায়গায় হয়তো আপনাকে না বলতে হবে, সেখানে মানে সেখানে হয়তো আপনি আপনি জানেন যে আমাকে আপনাকে সেখানে না বলতে হবে, সেখান থেকে আপনাকে বেরোতে হবে, ওই নাটাই হয়তো আপনি বলতে পারছেন না। গ্রাস করছে আপনাকে, হ্যাঁ, ডে বাই ডে আপনাকে গ্রাস করছে। আপনি জানছেন যে আপনি হচ্ছে মানে আস্তে আস্তে এই মানে একটা খারাপ দিকে যাচ্ছেন, কিন্তু স্টিল আপনি যেন নিজেকে সেভ করতে পারছেন না। এটাই এই মুহূর্তে আপনার টেনশনের কারণ। হ্যাঁ, এটাই কোশ্চেন যে আপনি কিভাবে বেরোবেন এখান থেকে, কবে বেরোবেন। মানে কোনো একটা জিনিস আপনার জন্য ক্ষতিকর জেনেও যেন আপনি সেটা করে যাচ্ছেন। আপনি জানেন আপনাকে সেখান থেকে বেরোতে হবে, এটা আপনার হেলথের জন্য ঠিক নয়, বাট আপনি পারছেন না বেরোতে। আচ্ছা, বটম অফ দ্য ডেকটা আমার রাখার কথা ছিল, যাই হোক আমি রাখলাম না, বাকি দুটো পাইলে আমি রেখেছি। তো দেখবো কবে কিভাবে বেরোবেন। দ্য হার্মিট, 4 of Cups, and Queen of Swords, King of Swords, Queen of Swords, Five of Wands. এখানে কুইন অফ কাপস এসছিল, আর এখানে দেখুন কুইন অফ সোয়ার্ডস এসছে। অ্যাকচুয়ালি আপনাকে বলা হচ্ছে সেলফ রিফ্লেকশানে, মানে নিজেকে একটু কোশ্চেন করুন। হ্যাঁ, আপনি যা করছেন, আপনাকে যা দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেটা আপনার জন্য ঠিক তো? একটু লজিক্যাল চিন্তা করুন। আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন, এখান থেকে বেরোনোর হচ্ছে দেখতে পাচ্ছি আমি আগস্ট সেপ্টেম্বর। হ্যাঁ, আপনি যেই সমস্যায়, যেই মানে জটিলতা থেকে বেরোতে চাইছেন বাট বেরোতে পারছেন না, সেখান থেকে আপনি বেরিয়ে যাবেন। বাট এটা হচ্ছে আপনাকে একটু নিজেকে কোশ্চেন করতে হবে। নিজেকে কোশ্চেন করতে হবে, লজিক্যাল চিন্তা করতে হবে। হ্যাঁ, এই যে আপনি এই জায়গাটাতে দেখুন প্রবলেমটা এই জন্যই হয়েছে, কারণ চিন্তা ভাবনাটা আপনার ইমোশন দিয়ে করছেন। এখানে দেখুন চিন্তা ভাবনাটা আসছে লজিক দিয়ে। হ্যাঁ, কুইন অফ সোর্স, এইখানে আপনি মানে মানে এই কিং অফ সোয়ার্সটা এখানে এসছিল, আপনি জানেন ক্লিয়ারিটি আছে এটা আপনার জন্য ঠিক নয়, তবুও আপনাকে যেন ডে বাই ডে যেন গ্রাস করে ফেলছে। তো আগামী দিনে আমি দেখতে পাচ্ছি আপনি সেলফ রিফ্লেকশানে যাচ্ছেন, নিজেকে যেন কোশ্চেন করছেন যে কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটা আপনার জন্য সুইটেবল নয়।
আর আপনি যেন নিজেকে না প্রোটেক্টও করছেন, আমি দেখতে পাচ্ছি আপনি এই যে কুইন অফ সোয়ার্ডস, হ্যাঁ, যখনই একটা লজিক্যাল চিন্তা ভাবনা চলে এলো তখন আপনি নিজেকে যেন প্রোটেক্টও করছেন, যে আর আপনাকে দেওয়া হলেও আপনি যেন সেটাকে আর একসেপ্ট করছেন না। দেখুন এইদিকে একটা কাপস আছে কিন্তু ও ওইদিকে দেখছেই না, ও এই এইদিকে মুখ ফিরিয়ে বসে রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনি সেলফ রিফ্লেকশানে যাচ্ছেন, সেখান থেকে যেন আপনি নিজেকে প্রোটেক্ট করছেন। হ্যাঁ, আপনি যে এই যে এখানে যেই নাটা বলতে পারছেন যে না, আগামী দিনে আপনি যেন সেই নাটা বলা শিখছেন, যে নো। হ্যাঁ, না বলা কিন্তু বিশাল বিশাল বড়, কি বলবো, ব্লেসিং। সবাই না বলতে পারে না। হ্যাঁ, না বলার জন্য অনেক সাহস, অনেক কি বলবো, অনেক কনফিডেন্টের দরকার হয়। তো এই না বলাটা আপনি শিখছেন আগামী দিনে। হুম, একটা দ্বন্দ্ব নিজের সাথে যেন আপনি একটা দ্বন্দ্ব করছেন, দ্বন্দ্ব যেন আপনার নিজের সাথে চলছে, আর সেটাকে যেন আপনি জয় করে বেরিয়ে আসছেন। ডেভিল এনার্জিকে জয় করা কিন্তু চারটিখানি কথা নয়। হ্যাঁ, ডেভিল এনার্জিকে জয় করা চারটিখানি কথা নয়, এটা একটা নেশার মতো। তো আপনি এই এই এনার্জিকে জয় করে বেরিয়ে যাবেন এইভাবে, যে একটা সেলফ রিফ্লেকশন, নিজেকে কোশ্চেন করুন, নিজের সাথে কানেক্ট হন, কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটা আপনার জন্য সুইটেবল নয়। যদিও আপনার ক্লিয়ারিটি এখনও আছে, আপনি জানেন এটা আপনার জন্য ঠিক নয়। তো আগামী দিনে আমি এটাই দেখতে পাচ্ছি, আপনি নিজেকে প্রোটেক্ট করছেন, একটু একটু করে হলেও আপনি নিজেকে প্রোটেক্ট করছেন। এই কুইন অফ কাপস থেকে আপনি কুইন অফ সোয়ার্ডসে আসছেন, ইমোশন থেকে লজিক্যাল চিন্তাভাবনায় আসছেন। তো আগস্ট সেপ্টেম্বর মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনারা বেরিয়ে যাবেন যেই সমস্যায় আছেন। যে কোশ্চেনটা এই মুহূর্তে আমি পেলাম, যে এই যে আপনি না বলতে পারছেন না, আপনি বেরোতে পারছেন না, এটাই তো, কিভাবে বেরোবেন? তো অ্যান্সারটাও আমি এইভাবেই পেলাম, যে আপনারা এইভাবেই বেরোতে পারবেন। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।